হে বন্ধুরা নমস্কার, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি আজকে বানাবো ছোলা। তো ছোলাটা আমি কিভাবে বানালাম চলো দেখাই। এটা নর্মালভাবে আমি বানাচ্ছি, ছোলা অনেক ধরনের বানানো যায়। তো এই ছোলাটাকে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, কুকারে বসিয়ে সেদ্ধ করে নেব। আবার এই ছোলাটাকে একটু নুন আর হলুদ ছাড়া চা পাতাটাকে ফুটিয়ে চা পাতার কালারটা দিলেও মানে ছোলার কালারটা ভালো আসে। তো সেটাও আলাদা ধরনের বানায়, তো সেই রেসিপিটা আমি আরেকদিন দেবো। এইভাবেও যদি আপনারা বানিয়ে খান খুবই টেস্টি হয়, ভালো লাগে। আপনারা ওর সাথে লুচি কিংবা পরোটা যে কোনোর সাথে খেতে খুবই ভালো লাগে। আমি যা লাগবে পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে ফোড়ন দেবো, দুটো এলাচ, লবঙ্গ আর জিরে। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আদা রসুন বাটাও আমি নিয়েছি, আদা রসুন বাটাও লাগবে। দেখো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে এবার যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। এতে দিয়ে দিলে সুন্দর করে নেড়ে চেড়ে, এই দেখো এবার সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা পাউডার কালারের জন্যে, আর দেবো একটু জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়া যায়, বাট আমি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমি যেহেতু এটা একদম সিম্পল বানাচ্ছি তো বেশি মশলা দিলাম না। এবার আমি টমেটোটা বেটে রাখা ওখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুনটা দিলে কি হয়, টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো টমেটোটা সুন্দরভাবে হয়ে যায়। এবার দেখো এইভাবে হয়ে গেল। এবার দিয়ে দিলাম আমি এতে একটুখানি ছোলা মশলা। বাইরে বৃষ্টি প্রচুর হচ্ছে, তার জন্য আওয়াজটা একটু প্রচুর বৃষ্টির আওয়াজটা আসছে। এই দেখো এইভাবে আমি এটাকে আগে আমি কষিয়ে নিয়েছিলাম, তারপর ছোলা মশলাটা দিলাম। তো যেহেতু এবার আমি ছোলাটা যে রেখেছি ছোলাটা দিয়ে দেবো এতে, দিয়ে সুন্দর করে এটাকে আমি আবার নেড়ে চেড়ে নেব। এই দেখো এরকম হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। আমি এরকমই মানে ঝোলটা রাখবো, তার জন্য আমার আরেকটুখানি জল দিতে হবে, যাতে ভালো করে মানে যা আছে একটু তরকারিটা ভালো করে ফুটবে। ফুটলে তো একটু জল টানবে, তার জন্য আমাকে আরেকটু জল লাগবে এখানে। তো দিয়ে দিলাম আমি। এবার আমি ঢাকনা দিয়ে ছোলাটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর হওয়ার আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিতে পারো, খুবই ভালো লাগে। টাটা বাই বাই। ভিডিও কেমন লেগেছে